ধলাইয়ে অরুণোদয় হিতাধিকারীদের মধ্যে ৯,০০০ টাকা করে অর্থের চেক বিতরণ করলেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস। মঙ্গলবার ধলাইয়ে এক সভার মাধ্যমে বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের অন্তর্গত ৪৭ জন হিতাধিকারীদের মধ্যে দলীয় কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামীতেও নতুনভাবে আরও অরুণোদয় সহ অন্যান্য প্রকল্প আসবে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, জিপির সভাপতি প্রীতিশচন্দ্র দাস, ভূষণ পাল সহ অন্যান্যরা। একটু দেখবা দাদা। प्रतिमा ना सुवर्णा सिन्हा बिंता मंजू सिन्हा बानी नाथ রনিতা। আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের মতো আসামে গঠন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগে যেভাবে কথা কইছিল যে আপনারা গত যে ৯,০০০ টাকা যেটা পাওয়ার কথা ছিল আপনারা পাননি, তো হয়তো কোনো কারণে অ্যাকাউন্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটা বন্ধ ছিল। তো এটা আবার কাজগুলা ঠিক করিয়া আপনার হাতে আজকে আমরা সরকারের পক্ষ থেকে আপনার হাতে আমরা অরুণোদয়ের যে ৯,০০০ টাকা সেটা উঠেই দিতেছি। বাকি অনেক দিদিরা আছেন এখনও পাইছেন না, তো যারা পাইছেন না আমরা আগামীতে মানে এক পরিবারের একজন পাইলেছেন ঠিক আছে, যারা আরও অনেক আছেন কোনো কোনো সময় দেখা যায় কি দেখা যায় যে একেবারে খুবই দরকারি যে আছেন সে পাইতেছে না, একবারে গরিব থেকে গরিবতর যে ব্যক্তি আছে পাইতেছেন না, কিন্তু এর চেয়ে আর্থিক অবস্থা ভালো আছে একটু এরা পাইতেছেন। তো এটা কী আছে, এটা সমাজের পক্ষে একটা মানে দুঃখজনক ঘটনা হয়ে যায় যে কোনো ধনী মানুষে পায় গরিব মানুষের না পায়, যদি মানে একবারে ধনী মানুষে পাইতেছি তা কইতেছিলাম আমরা, কিন্তু একেবারে গরিব থেকে গরিব সে পাওয়া দরকার। তো আপনারা আজকে পাইছেন, আজকে আপনারা ২-৩ দিনের মধ্যে, আজকে তো পারছেন না, কালকে পরশুর মধ্যে আপনারা নিয়ে গিয়ে ব্যাংকে জমা করে দিবা। ব্যাংকে জমা করার সময় সমস্ত দেখিয়ে ভালো মানুষ কেউ দিয়ে যারা লেখাপড়া জানেন না, ভালো মানুষ কেউ দিয়ে লেখাপড়া এইগুলো ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিবা। জমা দেওয়ার পরে ব্যাংকে টাকা ঢুকলো কিনা সেটাও খেয়াল রাখবা। ব্যাংকে টাকা দিলেই বা জমা দেরি করেন যদি পরে কেন এই চেকের যে সময় আছে সময় পার হয়ে যাব, পার হইলে পরে চেক জমা হইতো না। আগামীতেও মাননীয় মুখ্যমন্ত্রী গত যে নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে দলাইতে আরও ১০,০০০ অরুণোদয় দেওয়া হইব। তো ১০,০০০ অরুণোদয়ের মধ্যে যারা পাইছেন না তারা পাইব। আপনার পাশের বাড়ি হয়তো কেউ কোনো কারণে পাইছেন না, তাহলেও আপনাদের দায়িত্ব আছে যে তুমি যখন পাইছো না আগামীতে পাইবা। আজকে এমএলএও কইয়া গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আগামীতে যখন সরকার ২-৩ দিন পরে আবার সরকারের আবার মানে কলেবর বৃদ্ধি হইতেছে, সরকারের সম্প্রসারণ হইতেছে, মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পরে আর অনেক কাজ হইব। আর আমরা অরুণোদয় যারা পাইছেন না আগামীতে আর অরুণোদয় পাইবা। যে সমস্ত কথা সরকারের দেওয়া রাখা হয়েছে সরকারের তরফ থেকে দলের তরফ থেকে সমস্তগুলো হইব। আপনারা ধীরে ধীরে আজকে আপনারা পাইছেন, আপনারা খুব অভিনন্দন জানাইতেছি। কোনো না কোনো তো কাজে লাগবো, আপনারা কাজে লাগান, ভালোভাবে থাকুন, ঈশ্বরের কাছে এই কথাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা সরকার আমার ডক্টর হিমন্ত বিশ্ব নেতৃত্বের সরকার যাতে সুন্দরভাবে 5টা বছর কাটাইতে পারে এবং আপনারা যারা জনসাধারণ আছেন জনসাধারণের সেবায় আমরা সবাই মিডিয়া কাজ করতে পারি। আর বিশেষ করে দলের যাতে উন্নতি করতে পারি আমরা সবাই মিডিয়া সেই আশীর্বাদ আপনারা রাখবা। সবাই অনেক অনেক নমস্কার, ধন্যবাদ।